আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ কয়টা ট্রিক্স। আমরা যারা জিমেল ব্যবহার করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি। তো আশা করছি আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। আমরা চলে যাই হচ্ছে জিমেলে ব্যবহার করার জন্য জিমেলের অ্যাকাউন্টে যেতে হবে। তার জন্য আমরা চলে যেতে হবে ব্রাউজারে। ব্রাউজারে ক্লিক করে গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করে আমরা gmail.com দিয়ে এন্টার দিব। gmail.com দিয়ে এন্টার দিব। দেওয়ার পরে জিমেল ওপেন হয়ে গেল। আমরা যে ট্রিক্স গুলা শিখবো সেই ট্রিক্স গুলা হচ্ছে আমরা যে জিমেলের কয়েক বছরের পুরনো যে ইমেল আমরা এক ক্লিকে বের করতে চাই, সেটা কিভাবে সম্ভব সেই ট্রিক্সটি আমরা শিখবো। সেটা আপনি আপনার মোবাইল থেকে ব্যবহার করতে পারেন। মোবাইলের জিমেল অ্যাপস ওপেন করে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। তো জিমেলটা ওপেন করে আপনি চলে যাবেন হচ্ছে সার্চ অপশনে। সার্চ অপশনে গিয়ে লিখবেন OLDER ওল্ডার আন্ডার স্পেস THAN দেন দিয়ে তারপরে ক্লোন দিবেন। ক্লোন দেওয়ার পরে আপনি যেই সময়ের ইমেল দেখতে চান, যেমন আপনি দেখতে চাচ্ছেন 1 মাস আগের ইমেল, তাহলে 1M দিয়ে এন্টার দিবেন। তাহলে 1 মাস আগের ইমেল চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন জুন মাসের ইমেল। আমি দেখতে যাচ্ছি যে 10 মাস আগের ইমেল, তাহলে 10 দিয়ে এম দিবেন, তাহলে 10 মাস আগের ইমেল চলে আসবে। ঠিক আছে। এখন আপনি দেখতে যাচ্ছেন 1 বছর আগের ইমেল, তাহলে 1 দিয়ে ওয়াই দিবেন, তাহলে চলে আসবে আপনার 1 বছর আগের ইমেল। যে দেখতে পাচ্ছেন 2022 সালের ইমেল। আপনি দেখতে চাচ্ছেন 5 বছর আগের ইমেল, তাহলে 5Y দিয়ে এন্টার দিবেন, তাহলে 5 বছর আগের ইমেল চলে আসবে। 8 বছর আগের ইমেল দেখতে চাইলে 8 দিয়ে ওয়াই দিবেন, তাহলে 8 বছর আগের ইমেল চলে আসবে। দেখতেন 15 সালের ইমেল। ঠিক আছে। এইভাবে আপনি আপনার ইমেল খুব সহজেই একটি কোড ব্যবহার করে আপনার ইমেলের বছরের পর বছর পুরনো ইমেলটা বের করে দেখতে পাবেন। ঠিক আছে। আমরা আরেকটি ট্রিক্স দেখি, যে আমরা দেখে নিলাম হচ্ছে কিভাবে খুব সহজেই আপনার অনেক বছর পুরনো ইমেল বের করা যায়। এখন আমরা দেখব হচ্ছে আমাদের যে অনেকগুলা ইমেল এসে থাকে, আমরা ডিলিটও করে দিই, কিন্তু সেই ইমেলটা আমার স্পেসটা কমায় না। তার জন্য আমরা কি করতে হবে, ইমেল যেগুলো ডিলিট করি সেগুলো ট্রাস্টে চলে যায়। আমরা মোরে ক্লিক করে ট্রাস্টে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু ইমেল ডিলিট করছি, সেটা ট্রাস্টে রয়ে গেছে। আমরা অল সিলেক্ট করে ডিলিট করে দিব, তাহলে স্পেস চলে যাবে। ঠিক আছে। তারপর ইনবক্সে যাই, এই যে প্রমোশনাল মেলগুলো আমরা ডিলিট করে দেবো। যেটা আমার প্রমোশনাল ইমেল মনে হচ্ছে, এটা ডিলিট করে দিলাম। সোশ্যাল যদি কোনো মেল থাকে, যে এটা ক্লিক করলাম, এটা ডিলিট করে দিব। ঠিক আছে। এভাবে আমরা ইমেলগুলো খালি করে জায়গা বাড়াতে পারি। তো আমরা আরো জায়গা বাড়াতে পারি। গুগল ড্রাইভের ডান পাশে কর্নারে এখানে এসে গুগল ড্রাইভে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে অনেক স্পেস। আমরা এই যে এখানে ক্লিক করি, স্পেসের জায়গায় ক্লিক করার পরে যে ইমেলটা আপনার বেশি জায়গা নিচ্ছে, যে অডিও ভিডিও বা ফাইলটা বেশি জায়গা নিচ্ছে, সেই ফাইলটা আপনি ডিলিট করে দিয়ে জায়গা খালি করে ফেলতে। যেমন আমি চাচ্ছি এই জায়গা এটা ডিলিট করে দিতে, যে এটা 72 মেগাবাইট জায়গা নিচ্ছে। তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, ডিলিট করলাম। ডিলিট করার পরে কি হচ্ছে, জায়গা কমে যাচ্ছে। ঠিক আছে। ডিলিট করে রিফ্রেশ করলাম, জায়গা কমে যাচ্ছে। এইভাবে করে আমরা আমাদের ইমেলের স্টোরেজও বাড়িয়ে নিতে পারি, অপ্রয়োজনীয় যে অডিও ভিডিও এবং ফাইলগুলা ডিলিট করে দিয়ে। তারপরে আপনি চাইতেছেন আপনার কিছু মেলকে আলাদা করে রাখতে। আরেকটা ট্রিক্স আমরা দেখিনি, সেটা হচ্ছে কিছু মেল আলাদা করে রাখতে চাচ্ছেন, তার জন্য মেলের লেবেল ক্রিয়েট করতে হবে। লেবেল ক্রিয়েট করে ওই লেবেলে রাখতে হবে। যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে একাধিক লেবেল আছে। তো আমি আর্ট লেবেল ক্লিক করব, আর্টের লেবেল ক্রিয়েট করব। আর্টের লেবেল ক্রিয়েট করার জন্য আমাদেরকে এই যে লেবেলে প্লাসে ক্লিক করতে হবে। তারপরে এখানে একটা লেবেল দিলাম টিই, আমি এটা বোঝার জন্য দিচ্ছি টেস্ট লেবেল। হ্যাঁ, কিসের আন্ডারে থাকবে এটা? হ্যাঁ, কোন একটা আরেকটা লেভেলের আন্ডার যদি দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, না হলে নাই। আমি টেস্ট লেভেল দিলাম, দিয়ে ক্রিয়েট দিলাম। দেখেন আমার টেস্ট লেভেল ক্রিয়েট হয়ে গেল। টেস্ট লেভেল, টেস্ট, এই যে টেস্ট। আমি চাচ্ছি আমার এই মেলটা
ইমেলটা আমি টেস্ট লেভেল আন্ডারে নিয়ে যাব। তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে যেটা করব আমাদের লেভেলে ট্রান্সফার করব। মুভ, এই যে এখানে মুভ অপশন আছে, মুভ টু টেস্ট। হ্যাঁ, এই যে টেস্ট যে অপশনটা করছি ক্লিক করলাম, ব্যাস আমার ইমেলটা আলাদা হয়ে গেল। আমি দেখি এটা টেস্টে আসছে কিনা। ব্যাস, চমৎকার ভাবে আমার এই মেইলটা টেস্টের আন্ডারে চলে আসলো। আমরা তাহলে বুঝতে পারছি কি, প্রথমত শিখেছি হচ্ছে আমাদের অনেক পুরনো ইমেল কিভাবে আমরা এক ক্লিকে বের করব সে ট্রিক্সটি শিখেছি। আর দ্বিতীয়ত শিখেছি আমাদের জিমেল থেকে অপ্রয়োজনীয় মেলগুলো ফেলে দিয়ে জিমেলের স্পেস বৃদ্ধি করা, মানে জায়গা বাড়িয়ে নেওয়া, এবং আমরা কিভাবে নির্দিষ্ট কিছু মেলকে আলাদা একটা ফোল্ডারে করে রাখতে পারি সেইটা দেখেছি, সেটাকে বলা হয় লেভেল। আশা করছি জিমেলের এই গুরুত্বপূর্ণ ট্রিক্স গুলো আপনাদের কাজে লাগবে, আপনারা ব্যবহার করবেন। হ্যাঁ, তাহলে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময়তে কাজে লাগাতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগেছে, আশা করছি আপনাদের আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।